গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আর আজকে হচ্ছে হোলি, তাই সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে সোমবার, তবে এইদিকে আজকে হোলি না, এইদিকে কালকে হবে। কারণ আর আমাদের বাড়ির ওইদিকে, মানে আমাদের বাড়িটা আর কি, আজকে হোলি, তো সেই জন্য জানালাম হ্যাপি হোলি। তবে এখানে হবে কালকে, আজকেও খেলতে পারে, কোনো অসুবিধা নেই। আমার মেয়ে তো মানে বাবু তো প্রত্যেক দিন সকালবেলা মানে যবে থেকে একটা হোলির মরশুম এসেছে, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করবে, মা আজকে আমার কবে? তাই হচ্ছে ব্যাপার। তবে আমাদের ক্যাম্পে কিন্তু কালকে ন্যাড়া পড়ানো হয়েছে সন্ধ্যাবেলা, আজকে ওখানে হোলি ওরা সবাই খেলছে। আর ক্যালেন্ডার অনুযায়ী ওদের মানে ছুটিটা আজকেই পড়েছে, যদিও ছুটি বলতে যেতে হয়েছে, সকালবেলাই চলে গেছে, ওই যে রং টং খেলা হচ্ছে, সবাই খেলবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ও বাবুকে বললো যে ওকেও নাকি নিয়ে যাবে একটু পরে। আর এই যে আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। বাবু না এখনও ঘুমোচ্ছে, ও মানে ওই যে রং খেলবে, মানে একটা অনেক দিন থেকেই মনের একটা এ আছে, খেলবো খেলবো, কবে হোলি, সেই জন্য ওর সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আমি উঠেছি তখন 7:10-15 হবে, আর ওই টাইমে ও উঠে পড়েছে। আর বাবু না এখনও ওঠেনি, এখনও ঘুমাচ্ছে, ও ঘুমোচ্ছে, ঘুমা। আর দেখো জানলা ফানলা খুলে দিয়েছে, দেখো রোদ আসছে। এই গরমকালটায় রোদ আসছে, ঘরের ভেতরে ভালোই রোদ আসে, কিন্তু শীতকালে এতটা রোদ আসে না, একদমই আসে না। এইদিকেও দেখো, এই দেখো, এইদিকেও জানলাটা খুলে দিয়েছি, ওইদিকে এইদিকে একটু, এদিকেও মোটামুটি রোদ আসছে। তো চলো কাজটা এবার শুরু করি। এইমাত্র দুধ দিয়ে গেলো, দুধটা গরম করতে বসিয়েছি, ওদেরকে খাওয়াবো। বাবুন তো এখনও ওঠেনি, বাবু উঠে পড়েছে, ওই জন্য দুধটা গরম করতে বসে। আর ওইদিকে মানে ক্যাম্পে আর কি বক্স বাজছে, মাইক বাজছে, তো খুব আওয়াজ আসছে, জানি না কতটা শুনতে পাচ্ছ। আমি তো ওই জন্য এই দিকে চলে এলাম রুমের ভেতরে, ওই দিক থেকে রান্নাঘর থেকে বা আমার সোফার ওখান থেকে বসে বললে হয়তো বেশি আওয়াজটা আসতো, ওই জন্য আমি ঘর থেকে বসি আর কি শুরু করলাম। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, লাস্ট ভিডিও কবে বানিয়েছিলাম আমার নিজেরই মনে নয়, আগে একটা কোনো রবিবার বানিয়েছিলাম। কারণ কি বলতো, পুরোনো ভিডিওগুলো যেহেতু দেওয়া হচ্ছে না, তার জন্য আর নতুন করে বানানোও হচ্ছে না। তো যাই হোক, আজকে অনেকদিন পরে বানালাম, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। চলো সাথে থাকো। নর্থ কানাডা Just WhatsApp. দুটো দেখা একসাথে, উপর দিকে তোল, ফোনটা উপর দিকে তোল। চলো উপরে। কেন কর না? এসো, চলে এসো বাবু, এসো দুধ খেয়ে নেবে, এসো, চলে এসো। তো আমি আর বাবু এখন বসেছি, সকালে আমি চা খেতে বসেছি, আর ওকে দুধ দিলাম, কারণ ওকে দুধ খাইয়ে টাইয়ে দিয়ে ওর পাপা একবার নিয়ে যাবে বললো ক্যাম্পে, তো ও যাবে ওখানে, খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা আছে, ওখানে খাওয়া দাওয়া করে নেবে আর কি অল্প কিছু। তো আমি ওই জন্য একটু দুধ আর বিস্কিট ওকে খাইয়ে দিলাম। আর এই বিস্কিটগুলো না খেতে, মানে আমরা এইগুলোই খাই বলতে গেলে, এর সাথে রাজা গোল্ডেন মারি যেগুলো থাকে ওইগুলোও খেতে ভালো লাগে, কিন্তু এই বিস্কিটটা বাবু আর বাবুন দুজনেই পছন্দ করে, তার সাথে আমারও ভালো লাগে। প্রথম প্রথম অতটা ভালো লাগতো না, কিন্তু এখন ভালোই লাগে খেতে। মানে দেখো, গিয়েছিল পাপার সাথে, আবির লাগিয়ে ফুল টুল দিয়ে মাথায় যে ভর্তি করে দিয়েছে, তো মাথায় চলে এসেছে, ওর নাকি হাঁচি হচ্ছে, ওই জন্য চলে এসেছে। থাক না, ও শ্যাম্পু করলেই উঠে যাবে। আর এইটা দেখো এখনো ঘুমাচ্ছে, এখনো ওর ঘুম হয় না। থাক, ও কিছু হবে না, শ্যাম্পু করলেই সব উঠে যাবে।
আর মুখটা এদিকটা ভালো করে ধুয়ে নাও, ধুয়েছো এখানটা এখনো লেগে আছে, চলো ধুয়ে নাও এখানটা ভালো করে। যাও। আর হঠাৎ করে হাঁচি হাঁচি হচ্ছে কেন? আবিরের জন্য? ওইটা আবিরটা লাগিয়েছে বলো ওই জন্য হাঁচি হচ্ছে বেশি? আর কি কি খেয়েছো ওখানে, কি কি খাওয়া দাওয়া হচ্ছিল? হুম, বলো। পনির পকোড়া আর গুজিয়া ছিল, আর কি ছিল? কোল্ড ড্রিঙ্কস ছিল কিছু? কোল্ড ড্রিঙ্কস ছিল না? ঠিক আছে, তুমি খেয়ে এসেছো তো? কোথায় তরকারি দিয়েছে? তাই? ও, একদিকে তরকারি, একটা প্লেটের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিল তাই তো? তাহলে হ্যাঁ, তাতে তাতে সেই বাটি বাটি খাপ খাপ মতো করা আছে তো, দিয়ে সব কিছু একটা একটাতে দিয়েছিল তাই তো? চলো মুখটা ধুয়ে নাও, মুখটা ভালো করে ধোয়, এদিকে আবির লেগে আছে এখনো। যাও মুখটা ধুয়ে নাও। তাহলে মুখে সব এগুলো রঙগুলো কোথায় গেল এতে? আবির মাখিয়েছিল যে ভুরুতে লেগে আছে, একটু একটু মাথায় লেগে আছে। যাও মুছে নাও সব, এই ধুয়ে নাও মুখটা। কি গো, ঘুম ভাঙলো? ঘুম ভেঙেছে তোমার না এখনো ঘুমাবে? 10টা বেজে গেল, এতক্ষণে ওর ঘুম ভাঙছে? ওরে বাপরে, এখনো ঘুমাবে নাকি? ঘুমাবে এখনো? এবার গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও এবার। ও সোনা, সোনা উঠে পড়ো এবার। দিদি দেখো, দিদি ওই দেখো রং খেলে চলে এলো পাপার সাথে গিয়ে। তুমি তো ঘুমোচ্ছে, তুমি তো গেলে না, পাপা তো তোমায় নিয়ে যায়নি ওই জন্য, তুমি ঘুমোচ্ছিলে বলে। ওই দেখো দিদি সেই যে গুজে একদম, ওই দেখো মাথায় দেখো কি, দিদির মাথাতে কি দেখো, ওই দেখো কালার, দেখেছো? দেখেছো? আছে। এসো এসো। তুমি দেখতে পাওনি? ওই দেখো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়ালে তবে দেখতে পাবে শোনা। উঠে দাঁড়াও, দেখতে পাচ্ছ এবার? ওই দেখো বাবা বিছানায় পড়ছে, বাবা বিছানায় পড়ছে। বুঝো না, দেখতে পেয়েছো? দেখেছো? বাবা এবার তুমি উঠে পড়ো, এবার ওঠো। উঠবে না? উঠবে? কি বলছো, একবার ঘাড় নাড়ছো, একবার হ্যাঁ বলছো, কি বলছো তুমি? উঠবে না? উঠবে না? উঠবে না? শুয়েই থাকবে? চলো একবার গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। বাপরে কত বড় হাই উঠছে। চলো উঠে পড়ো, মুখ টুক ধুয়ে দুধুন খেতে হবে তো। চলো শোন না। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কি করছো এখন? সেই তখন আর কি তোমাদের সাথে লাস্ট কথা বলে আর আমি ভিডিও করিনি, কারণ তারপরে না হঠাৎ করে শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেল। শরীরটা খারাপ বলতে মানে হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, কেন জানি না হঠাৎ করে। তো তারপর মানে ওই শরীর খারাপ নিয়ে তাড়াতাড়ি করে কাজ টাজ করে মোটামুটি একটু আলু ভাতে ভাত রান্না করে আমি শুয়ে পড়েছিলাম। ওই স্নান টান করে পুজো টুজো করে নিয়ে তারপর আবার খানিকক্ষণ পরে ওদের পাপা এলো, তারপর ওদেরকে স্নান টান করালাম, খাওয়ালাম। কেন জানি না কীরকম মানে শরীরটা কীরকম যেন হচ্ছিলো, একটু গাবুর মতন হচ্ছিলো, পেটে যন্ত্রণা হচ্ছিলো হঠাৎ করে, কি জানি কী হলো। তো যাই হোক এখন ঠিকঠাক, মানে এখন পুরো শরীর একদম ওকে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবার আজকে না সকালের দিকে জল খাওয়াটা কম হয়েছিল, মানে জল খাওয়াই হয়নি। সকালের দিকে চা খেয়েছিলাম, এবার চাটা খেয়ে তারপর মুড়ি আর চা একসাথে খাওয়া হয়েছে, দিয়ে তখন জল খাওয়া হয় না, একদম সকালবেলার দিকেও ঘুম থেকে উঠে আজকে জল খাইনি, যেটা আমি প্রত্যেক দিন খাই সকালবেলায় ঘুম থেকে উঠে। তো আমার মনে হয় ওই জন্যই হয়েছিল, আর একটু গরমও ছিল আজকে, তো হয়তো ওই জন্যই হবে, জল খাওয়াটা কম হয়েছে বলে মানে পেটে যন্ত্রণাও হচ্ছিলো আর এইদিকে গাবো বিবুমির মতো হচ্ছিলো। তো যাই হোক চলো, সন্ধে টন্ধে দেখিয়ে নিয়েছি, আর ওদের আর আমি এখন থালা বাসন ধোবো। দুপুরের থালা বাসনগুলো ধোয়া হয়নি যেহেতু শরীরটা ভালো লাগছিল না, আর এমনিতেও দুপুরের থালা বাসন খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে ধুই না, এই বিকালের দিকে সন্ধ্যের দিকেই ধুই আর কি। তারপর ওদেরকে দুধ টুধ খাওয়াবো,
আর দেখি এরপরে আবার কতটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না পারি। চলো ওরা কি করছে সেটা তোমাদেরকে আগে দেখাই, তারপরে আমি কি করছি না করছি আমার কাজগুলো। দেখো সন্ধ্যে দেখানো হয়ে গেছে, আর আজকে ঠাকুরের কাছে একটু আবির দিয়েছিলাম ওই যে, আর সন্ধ্যে দেখানো হয়ে গেছে, লাইটটা অফ করে দিই এই যে। আর এইদিকে দেখো ওরা কি করছে, এদিকে টিভি চলছে আর এইদিকে এটা এত দুষ্টু করে বাবুন। কি হচ্ছে তোমার ওটা শোনা, কি করছো? হ্যাঁ ও কি করছে, পুতুল কি করছে ওখানে বসে? কি করবে ও? হ্যাঁ ও কি করবে? খাবে? কি এটা ওর চেয়ার আর এটা টেবিল? কি খাবে এখানে? কি খাবে এখানে? চাউমিন? ও বাবা, কে চাউমিন বানিয়েছে? কে চাউমিন বানিয়েছে? আমি আমি কই চাউমিন বানাইনি তো আজকে, আমি আজকে চাউমিন বানাইনি। তুমি কোত্থেকে চাউমিন পাবে সোনা? হ্যাঁ ওইটা চাউমিন? ও বাবা, বেলুনটাও চাউমিন, বাবা বাবা, এবার ওকে খাইয়ে দাও তাহলে, খাইয়ে দাও। ও তোর পেট ভরবে তো? ও সত্যি। আর এই যে টিভি ঘুরেই যাচ্ছে। কালকের জন্য আপাতত এই যে, এখানে তো আজকে হয়নি দোল খেলা, ওদের ক্যাম্পে হয়ে গেছে কিন্তু এখানে হয়নি। এইটা একটা আর কি গোলা রং যেটা এনেছে একটা, আর এইগুলো এই যে হার্বাল হচ্ছে আবির নিয়ে এসেছে। কালারগুলো একদম হালকা, হার্বাল আবিরের কালার অবশ্য এরকম হালকাই হয়, একটুও ডিপ নয়। একটা আছে সবুজ, একটা হলুদ, অরেঞ্জ আর একটা পিঙ্ক আছে। আর ঠাকুরের কাছে যেটা দিয়েছি ওটা হচ্ছে দুধে আলতা কালারের মতো। তো এগুলো আছে। আর সেদিনকে তো মল থেকে কিনেই ছিল, পিচকারি কিনেই ছিল। কি ফিচকারি না পিচকারি, যাই হোক যাই বলে, আমার বাবু আবার বলবে আমার ফিচকারি না পিচকারি। তো এই হচ্ছে ব্যাপার। চলো ধুয়ে নিই, একদিকে থালা বাসনগুলো ধুয়ে নিই, আর একদিকে এই যে দুধটা গরম করতে বসাই। আমার ওইদিকে মানে দুধটা একটু গরমও হয়ে যাবে ভালো মতন, আর ওইদিকে থালা বাসনগুলোও আমার হয়ে যাবে আর কি। অল্প বাসন, আজকে রান্নাবান্না তো সেরকম কিছু হয়নি, অল্প খাবার বাসনগুলোই আছে। তো চলো ধুয়ে নিই, তারপর ওদেরকে দুধ খাওয়াবো। দেখো চিনির ডিপি হলে কি করছো সোনা তুমি? কি করবে? বাটি নিয়ে এসছো কেন? তোমার পুতুলকে চিনি খাওয়াবে নাকি? উফ, পড়ে যাবে পড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি দুষ্টুমি করছো তুমি, একটুখানি নেবে না, বেশি নয়, পাপা বকবে এসে। না বেশি নয়, ব্যাস ব্যাস, অনেকটা হয়ে গেছে, বাস এবার রেখে দাও। এবার আমি মার দেবো সোনা, ব্যাস দাও, এবার আমাকে চামচটা দাও। কত চিনি নিয়েছে দেখো। উফ সোনা, এত চিনি খায় না, আমাকে দেখো দেখি বাটিটা দেখি, দেখো কত চিনি নিয়েছে। যখন ক্রিমি হবে না তখন বুঝতে পারবে। সব সময় কিন্তু খায় না চিনি, মাঝে মাঝে মনে পড়ে গেলে তখন ওর চাই আর কি চিনি, এরকম একটা ব্যাপার। মানে এমনি যে এখানে রাখা আছে দেখতে পাচ্ছে, এসে বলবে মা চিনি দাও, তাও না, কখন কখন ওর কি মনে হয়, মনে পড়ে যায় তখন চাইবে। আমি জানি যখন তোমরা আমার এই ভিডিওটা দেখছো অনেকটা লেটে, হোলি তো অনেক দিন আগেই হয়ে গেছে, মার্চের 25 তারিখ, আর আজই হচ্ছে এপ্রিলের 12 তারিখ। তো তবুও তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম আমি হ্যাপি হোলি। যাই হোক সেটা কোনো ব্যাপার না, তোমরা তো সবাই জানো যে আমি একটু লেটেই, মানে একটু লেট না অনেকটা লেটেই ভিডিওগুলো দেওয়া হয়। জানি না কবে আমি মানে ফ্রেশ ভিডিও দিতে পারবো কন্টিনিউ, মানে আজকের ভিডিও কালকের ভিডিও তারপরের দিন এরমভাবে দিতে পারবো জানি না। হয়তো সবটাই মানে আমি আমার কাজের ওপর দেবো না, কিছুটা হয়তো আমার আলসেমি আছে, আমি বলবো সেটা একদম, আমি সেটা অস্বীকার করব না। তো যাই হোক তোমরা ভিডিওটা কিন্তু দেখো, মানে খারাপ লাগবে না আশা করছি। আর ওইদিকে থালা বাসন ধুয়ে এখন বাবুন, মানে থালা বাসন ধুতে ধুতে তো বললাম আমার দুধটা গরম হয়ে যাবে, তো এখন দুধটা ওদেরকে খাইয়ে দেব। আর এখন কিন্তু আমার বর একটু ভিডিও করে দেবে, যেটাও কোনো দিন করে না, খুব কম, মানে কি বলবো,
কি বলবো আমি মুখে বলতে পারছি না, ওকে বললেও ও করে দেয় না। খুব কম, কখনো মুড যদি ভালো থাকে হয়তো এক আধবার কয়েক সেকেন্ডের জন্য, তাও আবার বেশিক্ষণ নয়, ওই 10 থেকে 15 সেকেন্ড। এই যে এখন যেমন লাস্টের খানিকটা কিছুটা ও আর কি ভিডিওটা করে দিল, ওকে আমি কিছু বলিও নি, ও এমনি জাস্ট ফোনটা ওখানে রাখা ছিল স্ট্যান্ডে, তো ফোনটা নিয়ে ও ভিডিও করে দিচ্ছে এখন। তো যাই হোক, ভালো কথা, মাঝে মাঝে করে দেয়, মানে মাঝে মাঝে মুডটা হয়তো আজকে ফ্রেশ ছিল, ঠিকঠাক ছিল, তো ওই জন্যই ভিডিওটা করে দিল। তো যাই হোক, এইদিকে তো আজকের দিনে হোলি হয়নি, মানে সোমবার, এদিকে হয়েছিল কালকে, মানে পরের দিনে মঙ্গলবার, মানে 26 তারিখ, 26শে এপ্রিল। তো এখন ওরা না সন্ধ্যেবেলা খেলাধুলা করে এখন ঘরে এসেছে। তো আজকে বলতে কি, এখন যেহেতু বাবুর পড়াশোনা নেই, পড়াশোনা নেই কেন বলছি, মানে যেহেতু এখন ছুটি আছে ওদের, তো বাচ্চারা কি বলো তো, স্কুল না খুললে, পড়া না থাকলে না ওদেরকে চট করে তুমি পড়াতে পারবে না, পড়াতে বসাতে পারবে না। তবুও বাবুকে না টেবিলগুলো কিছুটা মানে মনে করাই, মুখস্থ করাই, তবু পরে এক একবার বসতে। কিন্তু কোনো কিছু থাকলে, যেমন আজকে একটা হোলির একটা মেজাজ আছে, তো ও কিছুতেই পড়তে বসেনি, আর আমিও জোর করিনি। যাই হোক, স্কুল যখন আরম্ভ হবে তখন তো বসবেই, সেটা কোনো ব্যাপার নয়। আর বাবুন কি বলো তো, এত মানে একটু আগে খেলছিল, ও কখনো কখনো নিজের মনের মতন খেলে, মানে কখনো কখনো আবার দুজনে মারপিট করে, এরকম, ও যে কখন কি করে তার নেই ঠিক। তো আমি এখন খাওয়াতে খাওয়াতে বাবুনকে বলছিলাম যে তুমি এরকম দুষ্টুমি করো, এরকম এই করো। ও কি বলছে না, মানে আমি তো দুষ্টুমি করি না, দিদি আমার সাথে দুষ্টুমি করে, সেই জন্য আমি দুষ্টুমি করি, এরকম। তো এক একটা কথা বলে, মানে খুবই পাকা পাকা কথা বলে, যেগুলোর মাথা থেকে বেরিয়ে যায়। ওকে কিন্তু কেউ শেখায়নি, শিখিয়ে দেয়নি, বা ওকে বলাও হয়নি যে তুমি এরমভাবে বলো, এরকম কিছু করো, ওর মুখ থেকে বেরিয়ে যায়। কিন্তু বাবু যখন ছোট ছিল, মানে এই বাবুনের বয়সে ছিল, ও কিন্তু এতটা পাকা ছিল না। আমার দুটো মেয়েই কিন্তু কথা বলতে দেরি হয়েছে, মানে একটু বেশি টাইম, একটু বেশি বয়সে বলেছে। বাবু যা, বাবুনও তাই, মানে 2 বছরের পর থেকে, 2 বছর নয় তার ঠিক কিছুটা আগে থেকেই ওরা আর কি মা পাপা এরকম একটা দুটো কথা বলতে শিখেছিল। আর বাবুন যখন শিখতে আরম্ভ করলো, কথা বলতে শিখতে তো দেরি হয়েছিল, কিন্তু যখন শিখতে আরম্ভ করলো একটা একটা বলতে বলতে না, ও বেশ তাড়াতাড়ি গুছিয়ে কথা বলতে পারলো। কিন্তু বাবু এটা করতে পারেনি, ওর মানে গুছিয়ে কথা বলতে অনেকটাই সময় লেগেছিল। তো যাই হোক, বাবুন কি বলো তো, ওর দিদির সাথে থেকে থেকে হয়তো এই জিনিসটা হয়েছে, তাড়াতাড়ি শিখে গেছে, আর বাবু তো একা ছিল, তো ওই জন্য হয়তো লেট হয়েছে। তো যাই হোক, তোমরা একটু আগে দেখেছিলে এই টেবিলটার ওপর মানে নোংরা, নোংরা বলবো কি, অগোছালো হয়ে পড়েছিল, খেলনা টেলনা এটা সেটা, এটা কিন্তু বাবুনই পরিষ্কার করেছে। আর পরিষ্কার করে ওকে এখন আমি বলেছি যে টেবিলটা ঠিক করো, কারণ টেবিল ক্লথটা এদিক ওদিক হয়ে আছে। তো ওটাই এখন করছে, একবার এইদিকে টানছে, একবার ওইদিকে টানছে, কিন্তু ঠিকঠাক হচ্ছে না। আমি বলছি এদিকে সরে যাচ্ছে, ওই দিকটা ঠিক করো। আবার এর মাঝেই ওর দিদি ওকে বলছে, বাবু এই বুনি আমাকে রিমোটটা দাও, তো দেখো রিমোটটা দিচ্ছে, মানে কত কথা শুনছে, কেননা এরপরে ওর অনেক দুষ্টুমি বাকি আছে, ওই জন্য এখন কথাটা শুনছে, যেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে তবেই বুঝতে পারবে। বাবুন কোনো কিছু কথা শুনে সেই মতন করছে, মানে তারপরই ওর বদমাইশি বুদ্ধি, দুষ্টুমি বুদ্ধি আরম্ভ হবে। এটা আমি অনেকবার লক্ষ্য করেছি, আর তোমরাও দেখো, তোমাদেরকেও না ঠিক করো, ঠিক করো, এদিকে একটু বাড়াও, এদিকে একটু নিয়ে আসো, সরিয়ে নিয়ে আসো। বাস বাস, তাও উল্টো পাল্টা হয়ে গেল তো, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছো তো তুমি সোনা? এবার এইটা ঠিক করতে বললাম, তুমি কি করছো, এটা এরকম। থাক থাক, আমি ঠিক করে দিচ্ছি, তোমাকে আর করতে হবে না, দাঁড়াও দাঁড়াও। ও হচ্ছে না, হচ্ছে না, এইটা এখানটা ফাঁকা হয়ে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। ব্যাস ব্যাস, হয়ে গেছে, বাস, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, এবার এইটা খুলে দেবো, ওইগুলো রেখে এসছো, এবার এটা খুলে দেবো। এটাও তুমি তাহলে গুছিয়ে রেখে দেবে, যখন খেলা হয়ে যাবে, খেলা হয়ে গেলে গুছিয়ে রেখে দেবে তো পরে। এখন যেমন এইখানটা পরিষ্কার করে ফেললে, তখন গুছিয়ে পরিষ্কার করে রেখে দেবে। হ্যাঁ, তুমি খুলতে পারবে, খোলো। কই খুলতে পারছো তুমি? এই নাও, এই নাও, এই নাও, নাও নাও, এইগুলো তোমার খেলা হয়ে গেলে তুমি কিন্তু আবার গুছিয়ে রাখবে, ঠিক আছে? আমি এখন খুলে দিলাম, খেলা হয়ে গেলে গুছিয়ে রেখে দেবে, গুড গার্ল হয়ে যাবে তাহলে তুমি। হ্যাঁ, গলায় লেগে যাবে, গলায় লেগে যাবে রে বাবু, হাতে
বাবু দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে শোনা। হাসতে লাগে কাঁদতে কি হলো? দেখি 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 কতটা জল বেরিয়েছে চোখ দিয়ে। চোখ দিয়ে একটু জল বেরোলে খালি চেঁচাচ্ছে, হ্যাঁ হাল্লা করছে খালি হ্যাঁ করে। তোমাদেরকে বললাম না বাবুর কথা শুনছে মানে এরপরে ওর দুষ্টুমি একদম শিওর। তো তাই হলো, বাবু ড্রয়িং করতে বসেছিল, তো ওর সেই জিনিসগুলো চাই, ওর দিদির জিনিসগুলো ওর চাই, ওকে যেগুলো দেওয়া হচ্ছে ওইটাও নেবে না। সেই নিয়ে ঝগড়া মারপিট, বাবুনের তো লাস্টে মাথায় লেগেও গেল সোফাতে। তো যাই হোক, এই যে আমরা এখন রাতে খাবার নিয়ে বসে পড়েছি, খাবার দেখে তো বুঝতেই পারছো কী আছে। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।